সো গাইস এখানে দেখো যে মা ওদিকে বড় গাড়ি একটা আগুন ধরেছে। ওই দেখো বড় গাড়ি আগুন ধরে গিয়েছে, আবার ছোট গাড়িটাও আগুন ধরে গিয়েছে। ঠিক আছে, তো তারা তোমাদের কাছের থেকে দেখাচ্ছে। তো এই দেখো, আরে এমন হয় কিছুক্ষণ এখনো গন্ধ বেরোচ্ছে, কিছুক্ষণ আগে মনে হয় হলো। আরে ছি 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 ছি, পুরো শেষ। এখনো জল পড়ে আছে, দেখেছো? পুরো শেষ, কিছু লোড ছিল মনে হয়। এই দেখো বড় গাড়িটা, দাঁড়াও এই দিক দিয়ে যায়। ও হো, টুকটুক থেকে হয়েছে মনে হয় অ্যাক্সিডেন্টটা। কি জানি, আমিও আসলাম কেবল, এই টুকটুকিতে লেগে মনে হয় হয়েছে। দুটো টুকটুকি ব্যাটারি বাস্ট করে হয়েছে। ব্যাটারি বাস্ট করে কেউ কোনো ধুমো বেরোচ্ছে। আরে এই যে ছি 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 ছি, দেখেছো সাবধানে চলতে কেন বলা হয়? এই দেখো ইউকে উত্তরাখণ্ডের গাড়ি। আরে ছি ছি, এই দেখো ইউকে 06 CB 4638। 14 চাকা গাড়ি। ইউকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। আগুন তো থাকবে, সিঙ্গেল রোড হলে আরো গাড়ি ওইটা দুটো আগুন ধরছিল, বুঝতে পারছিস? সো গাইস এখানে ওইটা হচ্ছে উত্তরাখণ্ডের গাড়ি, আর আমাদের এইগুলো সব বাংলার গাড়ি। আমাদের পিক আপ, এই দেখো পিক আপটা, এই পিক আপটা হচ্ছে আমাদের এখানকারই গাড়ি, 51 নম্বরের গাড়ি মনে হয়। আমি দেখি না এখনও, চলো দেখছি তারপরে বলছি তোমাদের। আর দোকানে টুকটুকি ওখানে আগুন ধরে গিয়েছে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে ওই গাড়িটা বড় লরিটা টুকটুকে মনে হয় ধাক্কা মেরেছে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে ব্যাটারির যে মানে ভেতরে যে 4টে ব্যাটারি থেকে ওই ব্যাটারি ওই লরিতে গিয়ে আটকে গিয়েছিল। ঠিক আছে, এইবার ওর ধরো নেগেটিভ পজিটিভ মানে তোমার লাল তার আর এই যে নীল যাই হোক প্লাস আর মাইনাস, ওই মাল ধরো মাইনাসখানা যেগুলো নেগেটিভ সেটা বডি করা থাকে। ঠিক আছে, আর এটা নাম্বার ফাম্বার কিছু বোঝা যাচ্ছে না, এটা নাম্বার ফাম্বার কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার, ওই টুকটুকিতে ধাক্কা মেরেছিল মনে হয়, ওই ব্যাটারির থেকে আগুন লেগে গেছে।
সো তারপরে হচ্ছে ওই মালটা যে ব্যাটারি মানে 4খানা ব্যাটারি ওই ব্যাটারি হয়ে ওই লরির সাথে আটকে গিয়েছিলো, ঠিক আছে। এবার ওই বডি করা থাকে নেগেটিভটা, ঠিক আছে, আর পজিটিভটা ডাইরেক্ট লাইন টেনে ধরো দুটো থাকে, এটা ধরো পজিটিভ, এটা লাইট, হ্যাঁ, এইটা একটুখানি তার দিয়ে বডির সাথে কানেক্ট করে দেবে, আর এইটা ডাইরেক্ট ব্যাটারির থেকে যে ওই ফিউজ থাকে ওখান থেকে ডাইরেক্ট করবে। তো এইবার ওখান থেকে করার পরে হচ্ছে কিনা তোমার এই বডিতে লালখানা লেগেছিলো, ঠিক আছে। এবার ওখান থেকে শর্ট সার্কিট হয়ে আগুনটা ধরেছে। এবার আগুনটা ধরার সঙ্গে সঙ্গে এই পিক আপটা আসছিলো পাশ দিয়ে, টায়ারের সাথে লেগে ব্যাটারির ওই মাল লেগে তা হচ্ছে তোমার আগুন ধরে যায়। চলো বলছি পরে আবার সব। তো চলে এসছি আমি গাড়িতে ওইখান থেকে খবরটা নিয়ে, ঠিক আছে। তো ভাই খারাপ লাগছিল একটাই যে উত্তরাখণ্ডের গাড়ি ভাই, এখান থেকে নেই করে 1700-2200 কিলোমিটার রাস্তা রান করে এসে গাড়িটা এখানে এসে আগুন ধরে গিয়েছে। তাহলে কতটা খারাপ সেই মালিকটার লাগতে পারে, তাহলে তোমরা বোঝো ভাই। কারণ আমার গাড়ি আছে, আমি জানি কতটা কষ্ট হয়, একটা জিনিস ক্ষতি হয়ে গেলে কতটা কষ্ট হয়। হয়তো ইন্স্যুরেন্স থেকে পুরো গাড়ির ক্লেমটা পাবে, ঠিক আছে, তবুও একটা জিনিস রানিং জিনিস, ঠিক আছে, সেই জিনিসটা এখন ধরো আগুন ধরে পুড়ে গিয়েছে, ওই গাড়ি আর চলবে না, একেবারে শেষ, ঠিক আছে। বডি ফডি তার কিছু নেই, ওই লোহা ফোয়াগুলো আছে, তারপরে ইঞ্জিনে তো ডাইরেক্ট ইঞ্জিনে আগুন ধরে গেছে, ইঞ্জিনে আগুন ধরা মানে আর কিছু করার নেই, ঠিক আছে। হয়তো ফুল ক্লেম পেতেও পারে, আমি এই সব সম্বন্ধে বুঝি না, যেটুকু আমি জানি সেইখান থেকে বলছি যে মানে ওই গাড়ির ক্লেম হবে পুরোটাই, মানে পুরো টোটাল লস বলে যেটাকে, ওইটা হতে পারে। নতুন গাড়ি হয়তো পেয়ে যাবে দুখানায়, পিক আপখানা সরি ওই যোদ্ধাখানাও, আবার তোমার ওইটা। হ্যাঁ, এবার কি পুরো গাড়ি পাবে কেমন, যেটা ভ্যালুয়েশন আছে, ধরো গাড়ির দাম আছে 4 লাখ টাকা, 4 লাখের ঊর্ধ্বে একটা পয়সাও দেবে না ওরা, ওই 4 লাখ টাকায় ভ্যালুয়েশন দেবে। এবার বাদ বাকি যে টাকাটা লাগবে তোমার ঘরের থেকে ভাই দিতে হবে, দিয়ে গাড়ি নিতে হবে। যদি মনে করো যে না গাড়ি নেবো না, তাহলে হয়ে গেল কিস্তি ফিস্তি ওই অবধি। এবার কিস্তি ফিস্তি শোধ দিতে হবে কিনা তাও জানি না আমি, গাড়ি পুড়ে গিয়েছে যেহেতু, এবার সেটা আমি বলতে পারছি না কী করবে, ঠিক আছে। তো কিস্তি আশা করি মনে হয় শোধ দিতে হতে পারে, কারণ মালিক যদি, যার নামে গাড়ি, সে যদি মারা যায় তবেই কিস্তি ক্লিয়ার হয়, মানে ফ্রি হয়ে যায়, ঠিক আছে, গাড়ি ফ্রি হয়ে যায়, তাছাড়া না। তো এইটুকুনি জানা, আর তোমাদের এইটুকুনি জানালাম আমি। তো চলো যাই, আর কিছু বলার নেই ভাই, খারাপ লাগছিলো দেখে, সবচেয়ে খারাপ লাগছিলো দেখে বড় গাড়িটা, অনেকটা দূরের গাড়ি, উত্তরাখণ্ডের গাড়ি, ঠিক আছে। তো এই জন্য খারাপটা লাগছিলো, তাছাড়া কিছু নয়। এবার পিক আপগুলো সব পুড়ে গেছে, দুটো টুকটুকি, একটা বড় 16-14 চাকা গাড়ি লরি, আর হচ্ছে তোমার এই যোদ্ধা পিক আপ, মানে টাটা যোদ্ধা। তো খারাপ লাগছিলো ভাই, যেহেতু নিজে একটা ড্রাইভার, একটা গাড়িকে আমিও ভালোবাসি, সেই জিনিস পুড়ে যাওয়া মানে একটা খারাপ ব্যাপার ভাই। তো চলো, খারাপ লেগে কী করবো বলো, যেটা হওয়া সেটা তো হবেই, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, আমি বাড়ির দিকে যাই, গিয়ে স্নান খাওয়া দাওয়া করে সেরকম বেরিয়ে আসবো। তো গাইজ আমি বেরিয়েছিলাম, বাড়ি গিয়েছিলাম, বাড়ির থেকে আসলাম, আসার সময় তো নো এন্ট্রি কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরের এই ভেতর দিয়ে আমরা সব, আমাদের এখানে এলাকায় বাড়ি, তো সেই কারণে রাস্তায় মিছিল বেরিয়েছে সিপিএমের, তাই হচ্ছে এখানে দাঁড়াতে বললো, ঠিক আছে, একটা অফিসার, তো সেই কারণে দাঁড়িয়ে আছি। তো দেখা যাক কত বড় হয় দেখি, তারপরে আমরা বেরোবো। ঝুমুর মাছটা সব আছে। ঝুমুর না ব্রেক মারছে না, ওই লোক ঢাল গেলে গেলেই হচ্ছে। বোটে দাঁড়া পড়েছে মারটা। তো চলো পরে দেখাচ্ছি, কথা হচ্ছে। তো ভাই সাহেব, ওই যে নেতা, বড় নেতা এসছে, কি যেন স্বাধীন না কি যেন নাম, ও ও ও তো সব কিছু কি বলবো ভাই, হাসি যেন লাগছে না, হাসতে নেই এইসব বিষয়ে। তো চলো পরে আবার কথা। তো গাইস চলে এসছে একদম কৃষ্ণনগর ছাড়িয়ে, মানে কৃষ্ণনগর এই ব্রিজটার নিচ দিয়ে ডান দিকে ঢুকলে পিডব্লিউ দিয়ে কৃষ্ণনগরে ঢোকা যায়, ঠিক আছে। আমি একদম এই ব্রিজটার উপরে আছি, নতুন ব্রিজ, ঠিক আছে। তো চলো, কোনো চাপ নেই, আমি হাই রোডে উঠে পড়েছি, মানে একদম শিলিগুড়ি গিয়ে থামবো, কোনো চাপ নেই। এই যে রাস্তার কাজ হচ্ছে, এগুলো ওই যে নতুন ব্রিজ হয়েছে, নতুন ব্রিজ দেখেছো, ওই দেখো
মানে নতুন বলতে রং চংগুলো করেছে আর কি, ঠিক আছে, তাছাড়া কিছুই না। তো চলো গাড়ি এখন ভাগাতে হবে, কারণ আমাকে 6টার মধ্যে রায়গঞ্জে ঢুকতে হবে, সেখানে 1 ঘন্টা এগুলো হতেই পারে, সেটা কোনো বিষয় না। তো চলো যাই, ওইদিকে গিয়ে কথা হবে। সো গাইস, এই যে বহরমপুরের নতুন রাস্তায় ঢুকে পড়েছি। তো ঘুমও লাগছে বুঝলো তো, কালকে রাত জায়গা পরশু রাত জায়গা, মানে পরপর 2 রাত জায়গা হয়ে গেছে। তখন দিনের বেলা একটু রেস্ট যদি হতো একটু ভালো হতো, তো রেস্ট হবে না। মালদায় যেহেতু আমার 5টা নাগাদ 4টে নাগাদ ঢুকতে হবে, ঠিক আছে। পলসানটা 17 কিলোমিটার আছে এখান থেকে। আর এই দেখো নতুন ব্রিজ, ওই দেখো গাড়ি আসছে। এইগুলোতে অনেক ইনস্টা ভিডিও আছে, রিলস আছে, ঠিক আছে। তো যাই হোক, এইদিকে মনে হয় বহরমপুর টাউন, আর এইটা হচ্ছে টাউনের বাইরে দিয়ে বাইপাস, ঠিক আছে। তো বাইপাসটা ভালো, একদম বিশাল বাইপাস, অসুবিধা নেই। তো একদম ক্লিয়ার রাস্তা ভাই, এখন কোনো চাপ নেই। একদম শিলিগুড়ি থেকে শুরু করে একদম আসাম, গুয়াহাটি, সিকিম, নাগাল্যান্ড থেকে শুরু করে কলকাতার জাগুলির আগ অব্দি রিল্যাক্সে চলা যাবে, রিল্যাক্সে, কোনো চাপ নেই, কারণ সব জায়গায় করলেন। তো চলো ওইদিকে যাই, ফোন এসে একটা কথা বলি। সো গাইস, পরপর তোমরা কে কটা টিপ মেরেছে একটু কমেন্ট করে জানিয়ে তো। আমার পরপর আজকে 2টো টিপ হয়ে গেল, মানে ধরো কদিন হচ্ছে 2 রাত 2 দিন পুরো চালাচ্ছি গাড়ি, ঠিক আছে, একভাবে। মানে কতদিন হচ্ছে বলো তো, 24-48 ঘন্টা, 50 ঘন্টা মতন, 50। তার আগের দিন হয়েছে 1 দিন, 1 রাত 2 দিন, 1 রাত 1 দিন, আর এই দিন, মানে 48 50 60 ঘন্টা ধরো আমি রানিং চলছি এখনও, ঠিক আছে। 60 ঘন্টা একভাবে, তার মধ্যে মনে হয় 4 ঘন্টা মতন ঘুমিয়েছি। 60 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ঘুম হয়েছে, আর বাদ বাকি টাইম আমি শুধু গাড়িই চালাচ্ছি, ঠিক আছে। গাড়িটাও রেস্ট নেই, আমারও রেস্ট নেই। তো আর ওই বাচ্চারও রেস্ট নেই, বাচ্চা বসেই থাকে এরকম। তো চলো, কোনো চাপ নেই। আবার কালকে আবার ওই দিক থেকে ফুল রকেট টিপ আসবে, লঙ্কা একদম চালধন্য শিলিগুড়ি, এখন শিলিগুড়ি, আবার শিলিগুড়ি থেকে চালধন্য কলকাতা। তো চলো যাওয়া যাক, ঠিক আছে। সঙ্গে থাকো ভাই, মজা হতে চলেছে, মজা, ঠিক আছে। গাড়ির কাটা থেকে কততে থাকে, এই দেখো এখন 76, মানে এই সামনে এটার জন্য ব্রেক মারতে হলো, নাহলে 80 করে যাচ্ছে গাড়ি, ঠিক আছে। কোনো চাপ নেই, চলো যাই। আবার ওইদিকে গিয়ে দেখাবো ভিডিও, মানে ফুটেজগুলো আবার ওইদিকে গিয়ে তুলবো। তো আর এখন সব ভোটে অনেক গাড়ি নিয়েছে ভাই, সব ভোটের গাড়ি যাচ্ছে সব। এটা হচ্ছে বিহারের গাড়ি, বিহার। দেখ রে বড় ভাই, দেখ আমাদের দেশে চালিয়ে দেখ গাড়ি, আর তোদের দেশে গিয়ে আমরা চালিয়ে দেখে এসছি গাড়ি, ঠিক আছে। এটা ইউপির গাড়ি, ওইটা বিহার, এটা ইউপি, ঠিক আছে, উত্তরপ্রদেশ। তো চলো যাওয়া যাক, তারপরে আবার ওই সাইডে গিয়ে কথা হবে, কারণ আমি বাইপাসটা পার করি আগে, মানে বহরমপুর থেকে যে রাস্তাটা বেরোচ্ছে আর এই রাস্তাটা যেটা গিয়ে মিশছে, ওই রাস্তার ওই মোড়টা পার করি, ঠিক আছে। তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, কারণ ওখানে এমবিআই থাকে, মান্থলি করে নিয়েছি, অসুবিধা নেই। 3500 টাকাতে মান্থলি করলাম, পয়সাটা কালকে দেবো বলেছি। তো দেখি কী হয়, তারপরে তোমাদেরকে জানাচ্ছি সব কিছু। ওই গাড়িটারও মান্থলি করেছি, 2টো গাড়িতে 7000 টাকা মান্থলি করলাম মুর্শিদাবাদে, শুধুমাত্র চলার জন্য, ঠিক আছে। তো চলো যাই, দেখি কী হয়। তো ভাই সাহেব 10 টন পটল রকেট, ঠিক আছে। তো অসুবিধা নেই, চলো চলতে থাকি। অনেক গাড়ি আছে, অনেক গাড়ি দেখাবো। মেঘও করছে বেশ, ওয়েদারটা আজকে ঠান্ডা আছে, ঝাক্কাস ওয়েদার আছে, ঠিক আছে। এখন এই গরমকাল না, এখন ধরো ওয়েদার এরকমই থাকবে, এরকমই হবে। ও তো ওয়েদার এরকমই থাকবে। এই দেখো ব্রিজের উপর থেকে দেখো পুরো বহরমপুর দেখা যাচ্ছে, পুরো মাঠ দেখা যাচ্ছে, সেই লাগছে। তো চলো, এই দেখো গাড়ির কাটা এরকমই থাকছে ভাই, কিচ্ছু করার নেই। এর উপরে আর উঠছেই না। যদি আজ 100-120 এরকম উঠলে 100-120 চালাতাম, ঠিক আছে। 83, কার গাড়িতে ওঠে 83? ছবি তুলে দেখো, ওই 84-85 তুলে ফেলবো আজকে। ওই 80-র উপরে তুলি নিয়ে গেছে, 81 হাঁটলি, আর উঠবে না। মানে পিক আপের জোরে উঠছে না, ওইখানে ব্রিজ ছিল তো, ব্রিজের গড়ানটা ছিল, ওই জন্য গড়ানের জন্য উঠেছে। তো চলো, অনেক কথা বলে ফেললাম, ওইদিকে কথা হচ্ছে আবার।